দেবপ্রয়াগে এই ভাগীরথী এবং অলকানন্দা নদীর যে মিলনস্থল, যেখানে মিলিত হয়ে একেবারে গঙ্গা নাম নিয়ে বয়ে চলেছে সামনের দিকে, খালি চোখে কিন্তু অসাধারণ লাগছে। এখানকার প্রচলিত রহস্য অনুযায়ী মা 3বার 3 রূপে দেখা দেন ভক্তদের। সকালবেলা কুমারী, দুপুরবেলা যুবতী এবং সন্ধ্যাবেলায় বৃদ্ধা রূপে। রেজিস্ট্রেশন কাউন্টারে আমরা যে রেজিস্ট্রেশন করিয়েছি ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপে, সেই রেজিস্ট্রেশনের আমাদের ফর্মটার কিউআরটা জাস্ট গিয়ে শুধু স্ক্যান করিয়ে নিতে হবে। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, চিন্তা ভাবনা করেছি আমরা আস্তে আস্তে যাব। সোনপ্রয়াগ স্যাটেল গাড়ি স্ট্যান্ডে রয়েছি, যেখান থেকে গৌরীকুণ্ডের জন্য গাড়ি পাওয়া যায়। এখানে অবস্থা খুব খারাপ, ভিড়টা শুধু দেখুন। এই দেখুন এনাদের পোশাক দেখুন এবং জুতো দেখুন। সবাই জুতোর চিন্তা করেন, ওয়াটারপ্রুফ জুতো, এই জুতো ওই জুতো। এইখানটা এতটাই খাড়াই, একদম আস্তে আস্তে উঠছি। এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আমি নিলাম 50 টাকা দিয়ে স্ট্রিম। কেদারনাথ ট্রেক মোটেই সহজ নয়, প্রত্যেকটা পদে পদেই রয়েছে অ্যাডভেঞ্চার। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন অবশ্যই এসে এই ট্রেক করুন। এই রকম জিনিস দেখলে না উঠে কি থাকা যায়? এই হচ্ছে ভিতরের পরিবেশ দেখুন। যদি এরকম অবস্থা বুঝতাম তাহলে একদিন পরে আরো রিটার্ন টিকিট করতাম। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেল আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট একটুখানি এগিয়েছি। পুজো দেওয়ার জন্য নিয়ে নিলাম, চলুন। ঘড়িতে সময় 8টা বেজে 10 মিনিট, অর্থাৎ 6 ঘন্টায় আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি। সামনে গিয়ে ভিডিও করা গেল, দর্শন করে বেরিয়ে গেলাম। হর হর মহাদেব। কেদারনাথ যাত্রাটা শুধু একটা যাত্রা নয়, এটা একটা অনুভূতি, যেখানে পা চলে পাহাড়ের পথে কিন্তু মন হাঁটে বিশ্বাসের পথে। এটা একটা ধৈর্যের পরীক্ষাও বটে, নীরবতার সঙ্গে এক গভীর সংলাপ, আর নিজের ভিতরে শক্তিকে খুঁজে পাওয়ার এবং নিজে হার না মানার গল্প। গত পর্বে কলকাতা থেকে হরিদ্বার পর্যন্ত 13037 কুম্ভ এক্সপ্রেসের যাত্রা করে হরিদ্বারে পৌঁছে একটা হোটেল নিয়ে হরিদ্বারে গঙ্গা স্নান করে খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরেছি। আজকে আমরা হরিদ্বার থেকে রওনা দেব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় সকাল 4টে বেজে 15 মিনিট। আমরা রওনা দেব সোনপ্রয়াগের উদ্দেশ্যে হরিদ্বার থেকে। গাড়ি তো কালকে বুকিং করেই রেখেছি, মোটামুটি আমাদের হোটেলের কাছে এসে গেছে। দাদা ফোন করছে, চলুন ওঠা যাক। হোটেল থেকে বেরিয়ে মেন রোডে এলাম। এখানে এই সমস্ত দাদারা কিন্তু বিভিন্ন ধরনের রেনকোট, পঞ্চু বিক্রি করছে। যেহেতু আমাদের সাথে ব্যাগ রয়েছে, এই যে পঞ্চু নিয়ে নিলাম। 80 টাকা বলছিল, একটু দাম দর করে 60 টাকায় নিয়ে নিলাম। দাদার কাছ দিয়ে তো আমরা রেন কভার নিলামই, পঞ্চু। তাছাড়াও দেখুন জুতোর কভার রয়েছে, এটা আমি অনলাইনে দেখছিলাম। ইয়ে কিনতে গায়ে 100 রুপিস। এই তো দেখুন, শুয়ের ওপর পরে নিলে বৃষ্টি পড়লে কোনো রকম অসুবিধা হবে না। আমি আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হরিদ্বারে পৌঁছে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, তাদের থেকে আমরা দুটো আর্টিকা গাড়ি বুক করে নিয়েছি। 8,000 টাকা করে নিয়েছে একটা গাড়ি, আমাদেরকে শুধুমাত্র ড্রপ করে দেবে হরিদ্বার থেকে সোনপ্রয়াগে। আমাদের একটা গাড়ি মোটামুটি লোড হয়ে গেছে, আর একটা গাড়ি আসেনি, যার জন্য ওরা ওয়েট করছে। ততক্ষণে একটু চা খেয়ে নিই, সামনেই রয়েছে চায়ের দোকান, চলুন। ঘড়িতে সময় 5টা বেজে 19 মিনিট। একটা গাড়ি আসতে আমাদের দেরি করেছে, দুটো গাড়িতেই লাগেজ বাঁধা হয়ে গেছে। চলুন ওঠা যাক। ঘড়িতে সময় 5টা বেজে 22 মিনিট, আর আমরা রওনা দিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ওই যে সামনে হরকি পৌড়ি ঘাট পেরিয়ে আমরা ঋষিকেশ হয়ে যাব। চলুন। হাইওয়েতে উঠতে না উঠতেই কিন্তু জ্যাম শুরু হয়ে গেছে এখান দিয়ে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব হচ্ছে টোটাল 226 কিলোমিটার। তবে যেহেতু আমরা প্রাইভেট গাড়ি বুকিং করে যাচ্ছি, রাস্তায় আমাদের কিছু হল্ট তো হবেই। অবশ্যই তার মধ্যে প্রথম হল্ট হচ্ছে 90 কিলোমিটার দূরে গিয়ে দেবপ্রয়াগ সঙ্গম, যেখানে ভাগীরথী আর অলকানন্দা মিলিত হয়ে গঙ্গার উৎপত্তি হয়েছে। তারপরে আমরা দাঁড়াবো ধারীদেবী টেম্পেলে। ধারীদেবী টেম্পল সবাই জানেন। মোটামুটি এইগুলো দেখার জন্যই বিশেষ করে প্রাইভেট গাড়ি বুক করা। বাসেতে করে আপনারা গেলে এই স্টপেজগুলো আপনারা পাবেন না। রাস্তায় যেতে যেতে মনসা মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। খুব সুন্দর পাহাড়ের পিছন থেকে সূর্যোদয়টা দেখলাম, দারুণ লাগছে খালি চোখে।
মোটামুটি উত্তরাখণ্ডে তাহলে পেট্রোলের দাম অনেকটাই কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। 96 টাকা 30 পয়সা, প্রায় 12 টাকার মতো কম। আমরা এখন পার করে যাচ্ছি ইয়কডাগাড়ি ঋষিকেশ রেলওয়ে স্টেশন। হরিদ্বার থেকে মোটামুটি সমতলেই আমরা এলাম ঋষিকেশ। এইবারে পাহাড়ে ওঠা হবে, এই টায়ারটা নিলেই পাহাড়ে ওঠা হবে। এতক্ষণ দূর থেকে পাহাড়কে দেখছিলাম, এবারে আমরা পাহাড়ে উঠবো। ঋষিকেশ ঢুকতেই কিন্তু জ্যাম লেগে গেছে। ঋষিকেশে জ্যাম হয় একটু বেলা হয়ে গেলে। আমরা ভোর ভোর এখান থেকে বেরিয়ে গেলে মোটামুটি জ্যামটা হতো না। ঠিক এইখানে রয়েছে লক্ষ্মণ ঝুলা, আমরা পার করছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল ঋষিকেশে এই ধরনেরই জ্যাম চলছে। এবং দেখুন বিভিন্ন ধরনের রাফটিংয়ের গাড়িগুলো ওপরে তাদের রাফট লোড করে নিয়ে যাচ্ছে। সামনে রাফটিং পয়েন্ট রয়েছে, ঋষিকেশ যার জন্য বিখ্যাত। বন্ধুরা, ঋষিকেশ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত। এই দেখুন একটা বাঞ্জি জাম্পিং পয়েন্ট দেখতে পেয়েছি সামনে। 117 মিটারের লেখা রয়েছে, 117 মিটার, ভালোই উঁচু। প্রাইভেট গাড়িতে গেলে এই একটা সুবিধে, আমাদের টয়লেট করার জন্য একটা ব্রেক নেওয়া হলো, দাঁড়ানো হলো। মোটামুটি এরকম বললে দাদা দাঁড়াবে। বাঙালি যেখানেই চলে যাক, এই যে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি, আহা, এই গাড়ি জার্নির সাথে জমে যাবে। হরিদ্বার থেকে প্রায় 45 কিলোমিটার আসার পর এইখানে এক জায়গায় বাজার মতো এরিয়া রয়েছে। ব্রেকফাস্টের জন্য প্রচুর দোকান রয়েছে, গাড়ি দাঁড় করানো হয়েছে। যে যে খাবে এখানে ব্রেকফাস্টটা সেরে নেবে। জায়গাতে প্রচুর দোকান রয়েছে, মোটামুটি ম্যাগি, আলুর পরোটা, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আপনারা বেশ ভালোভাবে ব্রেকফাস্ট করে নিতে পারেন। পরোটা 80 টাকায় দুটো দিচ্ছে, আর ম্যাগি কিন্তু 50 টাকা নিচ্ছে। আমরা কিছু খেলাম না, সাথে মুড়ি রয়েছে। শরীরটা একটুখানি খারাপ খারাপ লাগছে। এবং এখানে কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সুলভ শৌচালয় রয়েছে, যাদের যাদের অসুবিধা হবে এখানে কাজ সেরে নিতে পারেন। ঘড়িতে সময় সকাল 9টা, অর্থাৎ 3 ঘন্টা 40 মিনিটে আমরা মোটামুটি 90 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এলাম দেবপ্রয়াগ। গাড়ি এখানে আমাদের দাঁড়িয়েছে কারণ আমরা চলে এসেছি দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থল মিলিত হয়ে গঙ্গা হয়ে বয়ে গেছে। এই দেখুন, এই হচ্ছে দেবপ্রয়াগ। একদিক দিয়ে এসেছে ভাগীরথী আর একদিক দিয়ে এসেছে অলকানন্দা। বন্ধুরা, হরিদ্বার থেকে 140 কিলোমিটার আসার পর আমরা পৌঁছে গেলাম মা ধারী দেবীর মন্দিরে। উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে অবস্থিত এই ধারী দেবীর মন্দির। মা ধারী দেবীকে উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী এবং 4 ধামের অভিভাবক হিসাবে মানা হয়। এখানকার প্রচলিত রহস্য অনুযায়ী মা 3 বার 3 রূপে দেখা দেন ভক্তদের। সকালবেলা কুমারী, দুপুরবেলা যুবতী এবং সন্ধ্যাবেলায় বৃদ্ধা রূপে। এখানে একটা পার্কিংয়ের সমস্যা রয়েছে যেহেতু প্রচুর ভিড়। আর এই রয়েছে বিভিন্ন পূজার ডালির দোকান, চুনরি রয়েছে দেখুন। আর এই হচ্ছে মূল মন্দিরের গেট। এইখান থেকে নিচে নেমে গিয়ে কিন্তু আপনাদেরকে দর্শন করতে হবে। এই হচ্ছে মূল মন্দিরের গেট, মা ধারী দেবী মন্দিরের। এই দেখুন, এইখান দিয়ে একেবারে নিচে নামতে হবে দর্শনের জন্য। অলকানন্দা নদীর মাঝখানে একটি পাথরের ওপর দাঁড়িয়ে আছে এই মন্দির, যেন প্রকৃতির বুকের ওপর বসে থাকা এক জীবন্ত শক্তি। এখানে যাওয়ার জন্য বেশ অনেকটা 8 থেকে 10 মিনিট আপনাদেরকে নিচের দিকে হেঁটে নামতে হবে। সম্পূর্ণ ঢালু রাস্তা। তারপরে নেমে এই ব্রিজের উপর দিয়ে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলেই দেখতে পাবেন একটি অপরূপ প্রতিমা। এটা সম্পূর্ণ প্রতিমা নয়, বিশ্বাস অনুযায়ী এই দেবীর শুধু মাথার অংশটি পূজিত হয়, আর বাকি শরীর অলকানন্দা নদীর নিচে অবস্থান করছে। মায়ের প্রতিমা দর্শন করে আশীর্বাদ নিয়ে আমরা আবার রওনা দিই আমাদের গন্তব্য সোনপ্রয়াগের উদ্দেশ্যে। লম্বা জার্নি, শরীর তো ক্লান্ত লাগবেই।
এবং যখনই যার শরীর খারাপ লাগছিল বা খিদে পাচ্ছিল বা টয়লেট করার হচ্ছিল, যেহেতু আমরা প্রাইভেট গাড়ি বুক করে যাচ্ছিলাম, যেখানে খুশি দাঁড়াচ্ছিলাম, ড্রাইভার কিন্তু আমাদেরকে পুরো সাপোর্ট করছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। ঘড়িতে সময় দুপুর 12:30। গুপ্তকাশীর কিছুটা আগে আমরা আবার গাড়ি দাঁড় করালাম। প্রাইভেট গাড়িতে গেলে এই একটা সুবিধা রয়েছে, কারণ গাড়িতে 2-3 জনের বমিডিং হচ্ছে, তারা এখানে ওয়াশরুম ইউজ করবে। এখানে একটা রেস্টুরেন্টে দাদা দাঁড় করালো, আমাদের ড্রাইভার দাদা, যারা খাবে খাওয়া দাওয়া করে নিতে পারবে। আর ঠিক এই দিকে রয়েছে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা। কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাসে করে গেলে বাস কিন্তু তার নির্দিষ্ট জায়গা ছাড়া খুব কমই দাঁড়ায়। আপনাদেরকে বমি টমি পেলে বা খুব রিকোয়েস্ট করলে তবে বাস দাঁড় করায়। তবে সেই ক্ষেত্রে যারা বাসে জার্নি করবেন তাদের একটু সেফ। মোটামুটি যদি আপনারা সরকারি বাসে যান সেক্ষেত্রে 600 থেকে 800 টাকা পর্যন্ত ভাড়া, এবং রেড বাস থেকে যদি আগে থেকে বাস বুক করে নেন, সামনের দিকে সিট অবশ্যই আপনারা অনলাইনে বুক করতে পারবেন মাত্র 1000 টাকা করে। হরিদ্বার থেকে প্রায় 200 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন পৌঁছেছি গুপ্তকাশী। এই গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগের দূরত্ব আর মোটামুটি 25 কিলোমিটারের মতো। এরপরে পড়বে ফাটা, তারপরেই সোনপ্রয়াগ। এই গুপ্তকাশীটা বেশ একটা টাউন এরিয়া, এখানে প্রচুর হোটেল রয়েছে এবং প্রচুর দোকানপত্রও রয়েছে। যারা বিশেষ করে হেলিকপ্টারে করে কেদারনাথ যাত্রা করেন, মোটামুটি এই গুপ্তকাশীতে হেলিপ্যাড রয়েছে, সেখান থেকে আপনারা টিকিট বুক করতে পারেন। তাছাড়াও এরপরে যে ফাটা পড়বে, ফাটা থেকেও হেলিকপ্টার সার্ভিস রয়েছে। তার জন্যই এই গুপ্তকাশী এবং ফাটাতে এত স্টেইং অপশন রয়েছে। ঘড়িতে সময় দুপুর 2:09। আমরা গুপ্তকাশী পেরোতেই ফাটার ঠিক আগে লেগে গেছে এই ধরনের জ্যাম। একেবারে সেই দূর পর্যন্ত দেখতে পাচ্ছি এই যা জ্যাম, মোটামুটি ভালো সময় লাগবে ছাড়তে। সেই দূরে দেখুন একেবারে পুরো জ্যাম, পুরো জ্যাম, পুরো জ্যাম। মোটামুটি এইখান থেকে আর ওই 23-24 কিলোমিটার মতো বাকি রয়েছে সোনপ্রয়াগ। যদি রাস্তা ক্লিয়ার থাকতো আমরা 3টের ভিতরেই আশা করি পৌঁছে যেতাম। 2:09 তো বাজে, দেখা যাক কখন জ্যাম ছাড়ে। মোটামুটি গাড়ির তো লম্বা জ্যাম লেগে গেছে। এখানে আগে আসতে দেখলাম উপরে উঠে গাছ থেকে সবাই কিছু একটা পারছে, আমিও দেখি কি এটা কি জিনিস। ওই দাদা উপরে উঠে গাছ থেকে পারছে, আমি চাইলাম এই যে এই জিনিসগুলো সবাই খাচ্ছে, বলছে সুন্দর খেতে, একটা ফলের মতো। দেখি ট্রাই করে, যদিও শরীরের অবস্থা ভালো নয়, খেয়ে দেখি কেমন। ভালো খেতে, ওই স্ট্রবেরি ভিতরে তা যেমন খেতে তেমন খেতে, মানে স্ট্রবেরি মতোই খেতে। যেহেতু গাড়ি জ্যামে দাঁড়িয়েছিল তাই বমি করে গাড়ি ধোয়ার কাজ করছে আমাদেরই মাঝের এক বন্ধু। যদিও সে বমি করেনি, তবে সে কিন্তু গাড়ি ধুয়ে দিচ্ছে, সমাজসেবক। उज्जैन से पैदल पैदल कितना दिन आज हो गया? 17 दिन हो गया। थोड़ा केदारनाथ जाओगे? देख के जाइए। जय भोले। মোটামুটি প্রায় 40 মিনিট ধরে জ্যামে আটকে রয়েছি। এইবারে জ্যামটা ছেড়েছে, সবাই গাড়িতে উঠবো, চলুন। ঘড়িতে সময় 3:47। সেখান থেকে জ্যাম ছাড়ার পর আমরা ফাটা পেরিয়ে আর একটুখানি চলে এলাম। এইখান থেকে মোটামুটি সোনপ্রয়াগ আর 8 কিলোমিটার, আবার লম্বা জ্যাম। মোটামুটি জ্যাম ছেড়ে দিয়েছে আপাতত, এখান থেকে 8 কিলোমিটার বাকি, দেখা যাক আর কোথাও আটকায় নাকি। এই 8 কিলোমিটার আগে থেকে গাড়ির পার্কিং, মানে সীতাপুর বা সোনপ্রয়াগে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে যে পার্কিং এরিয়া, আশা করছি সেগুলো পুরো ফুল হয়ে গেছে, যার জন্য এখানে গাড়ি রয়েছে, বুঝতে পারছেন। সোনপ্রয়াগ আর 3 কিলোমিটার বাকি, মোটামুটি 1 কিলোমিটার করে যাচ্ছি আর এই ধরনের জ্যাম। এই জ্যামটা আর মনে হয় ছাড়বে না। এখনো সোনপ্রয়াগ 2 কিলোমিটার বাকি, এখানে লম্বা জ্যাম। দেখুন বোর্ড রয়েছে, গৌরীকুণ্ড 6 কিলোমিটার, সোনপ্রয়াগ 2 কিলোমিটার। আর সোনপ্রয়াগে যে শাটেল সার্ভিস যেখান থেকে গৌরীকুণ্ড যাওয়া যায় 3 কিলোমিটার। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, যেহেতু জ্যাম একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়িতে সবাই রয়েছে, লাগেজও রয়েছে। যেহেতু সোনপ্রয়াগেও আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা নেই, তাই এই গাড়ির জ্যাম পেরিয়ে আমরা হেঁটে হেঁটে একটু এগিয়ে যাচ্ছি। গাড়িতে কয়েকজন বসে রয়েছে, লাগেজপত্র রয়েছে। আগে গিয়ে একটু হোটেল দেখি,
এত রাশ চলছে, হোটেলের ভাড়া কিন্তু একেবারে বেশিই হবে। দেখা যাক কতটা কি করা যায়। এটা হচ্ছে সীতাপুর। এখানে দেখতে পাচ্ছি বেশ দোকানপত্রও রয়েছে এবং হোটেলও রয়েছে। আমরা যতটা পারি এগিয়ে যাই, সোনপ্রয়াগের দিকে গিয়ে হোটেল দেখব। এই হচ্ছে সীতাপুর পার্কিংয়ের অবস্থা, দেখুন শুধু। ওফ, একটুও ফাঁকা জায়গা নেই, একটুও। এই হেঁটে হেঁটে জাস্ট কিছুক্ষণের মধ্যে চলে এলাম দেখুন সোনপ্রয়াগ। সোনপ্রয়াগের পার্কিং থেকে একটুখানি হেঁটে এলাম, একটা রাস্তা উপরে উঠে যাচ্ছে দেখুন, আর একটা রাস্তা সোজা। উপরে যেটা উঠে যাচ্ছে এটা হচ্ছে ত্রিযুগী নারায়ণের যাওয়ার রাস্তা, এখানে বোর্ডও দেওয়া রয়েছে, এবং সোজা এইদিকে চলে যাচ্ছে সোনপ্রয়াগ। বন্ধুরা, এই হচ্ছে একেবারে সোনপ্রয়াগের মেন মার্কেট এরিয়া। দেখুন এইদিকে একেবারে হোটেল ভর্তি, সেই এই দিক পর্যন্ত একেবারে হোটেল ভর্তি। চলুন দু একটা হোটেল ভিজিট করি আর রুম দেখি, অবশ্যই বাজেটের মধ্যে দেখতে হবে। এখন মোটামুটি সোনপ্রয়াগ মার্কেটের কাছে ঘুরছি, মোটামুটি এই সমস্ত হোটেলগুলো ঢুকে ঢুকে দেখলাম, সবাই 3000 4000 টাকা বলছে, তার মধ্যেই একটা কম দামের পেয়েছি, দেখছি দাঁড়ান। প্রচুর খুঁজে খুঁজে এই একটা 4 বেডের রুম পেয়েছি। এই দেখুন একেবারে ছিমছাম, নর্মালি থাকার মতো একটা ফ্যান রয়েছে, এই রয়েছে ওয়াশরুম। 2500 টাকা ভাড়া বলছে, 2500। মোটামুটি যে রুমটা দেখালাম আপনাদেরকে ওই রুমটাই বুক করলাম, দুটো সেম রুম। 6000 থেকে দাম করে 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 4500 টাকায় রাজি হয়েছে। বুঝতে পারছেন তো কি হারে দাম নিচ্ছে এখন, যেহেতু এখন ফুল সিজন চলছে। এই হচ্ছে একেবারে মেন সোনপ্রয়াগের মার্কেট। ওই যে ডান হাতে দেখতে পাচ্ছি একেবারে যে রেজিস্ট্রেশন চেক হয় সেটা। আর আমরা হোটেল নিয়েছি এই যে হোটেল সোমনাথ, হোটেল সোমনাথ। চলুন এই ভিতর দিয়ে হচ্ছে প্রবেশ পথ, এই সামনে দিয়ে চলুন ঢোকা যাক। প্রবেশ করে এই সিঁড়ি দিয়ে উঠে উপরে হচ্ছে আমাদের রুম। বন্ধুরা, হোটেলে তো চেক ইন করে নিয়েছি। প্রথমে ফ্রেশ হওয়ার আগে কাজ হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টারে আমরা যে রেজিস্ট্রেশন করিয়েছি ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপে, সেই রেজিস্ট্রেশনের আমাদের ফর্মটার কিউআরটা জাস্ট গিয়ে শুধু স্ক্যান করিয়ে নিতে হবে। যেহেতু এখন সন্ধেবেলায় একদম ফাঁকা, ভোরবেলায় কিন্তু প্রচুর ভিড় হয়। চলুন আগে ওই কাজটা সেরে নিই। এই হচ্ছে হোটেল, এবং রেজিস্ট্রেশন চেক করাতে হবে ঠিক এইখানে। জাস্ট আপনার যে রেজিস্ট্রেশন কপিটা রয়েছে তার কিউআর কোডটা স্ক্যান করালেই হয়ে যাবে কমপ্লিট। জাস্ট কিউআর কোডটা স্ক্যান করাতে হবে, ওখানে ফটো আসবে, হয়ে যাবে, ডান। স্ক্যান করো, হয়ে যাবে। এসে গেছে নাম, একদম স্ক্যান করলে ফটো আর নাম চলে আসবে, হয়ে গেল। মোটামুটি দেখলেন তো কত সহজে আমরা আমাদের রেজিস্ট্রেশনটা এখানে চেক করিয়ে নিলাম। যেহেতু এখন সন্ধ্যের সময়, এটা 7টার সময় বন্ধ হয়ে যায়, কোনোদিন ভিড় থাকলে 8টার সময়ও বন্ধ হয়, তবে সকালে খুলতে একটু দেরি হয় এবং সকালে প্রচুর লাইন পড়ে রেজিস্ট্রেশন চেক করানোর জন্য। এখন আমরা এসে আগে এই কাজটা সেরে নিলাম। হোটেল আমরা একেবারে মার্কেট এরিয়ায় করেছি, সমস্ত কিছু দোকান রয়েছে, কিছুর অভাব নেই। খাবার দাবার থেকে শুরু করে জিনিসপত্র কেনা থেকে শুরু করে, এখানে একটা চায়ের দোকান রয়েছে, প্রথমে চাটা খেয়ে নিই। বিস্কুট নিয়ে নিয়েছি এবং এই রয়েছে চা। সন্ধে 7:30, কত লোক তাদের কেদারনাথ দর্শন সেরে ফিরে আসছে। বন্ধুরা, বললাম তো সোনপ্রয়াগ মার্কেট চত্বরে প্রচুর হোটেল দোকান রয়েছে, তবে এখানে কিন্তু জল 30 টাকা করে। রাত 11টা পর্যন্ত সমস্ত দোকানপাতি খোলা থাকে, আবার সকাল 2টোর সময় কিন্তু খুলে দেওয়া হয়। আমরা এই যে পাঞ্জাবি তড়কা লেখা আছে এই হোটেলটায় ঢুকবো, খাওয়া দাওয়া করবো। চলুন প্রবেশ করি। বসার জায়গা রয়েছে, দেখি সবাই বসেও পড়েছে। চলুন, এই যে পাঞ্জাবি তরকারি ঢুকেছি, এই হচ্ছে মেনু চার্ট, প্রচুর রকম খাবারের আইটেম আছে। তবে এই জিনিসটা বেশ ভালো, থালি 4টে রুটি, ভাত, আলু মটর, মিক্সড ডাল, দই, 170 টাকা। মোটামুটি সবাই ওটা অর্ডার দিল। আর এখানে আলাকাটে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এক দাদা দিল চানা মশলা এবং রুটি আলাদা করে। প্রথমে রুটি, এই রয়েছে তরকারি, আর এই রয়েছে ডাল আর দই। এই হচ্ছে রুটি, তার সাথে চানা মশলা। ভালো হয়েছে দাদা চানা মশলা, খুব সুন্দর পরিষেবা। গরম গরম রুটি, যা চাইছি দিয়ে যাচ্ছে, এরপরে ভাত দিয়ে যাবে এবং তরকারি কিন্তু রিপিটেড দিয়ে যাচ্ছে। আমরা এই হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব সুন্দর। খেতে খেতে তো বললাম, সমস্ত কিছু একেবারে গরম গরম সার্ভ করছে 170 টাকার বিনিময়ে। আপনারাও এলে এই দেখে রাখুন, এই দোকানটায় অবশ্যই খেতে পারেন। এবং এই দোকানের পাশেই ছিল একটা গ্রোসারি শপ, সেখান থেকে ম্যাগি নিয়ে নিলাম 10টা, 12 টাকা পিস নিল। 10 টাকার ম্যাগিগুলো ঠিকঠাকই রয়েছে।
এগুলো নিয়ে ওপরে যাব, ওপরে কেদারঘাটিতে গিয়ে আমরা ম্যাগি রান্না করে খাবো। যারা যাত্রা করার জন্য কিছু আনতে ভুলে যাবেন, এখানে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, কোনো অসুবিধাই আপনাদের হবে না। আমি মোটামুটি টুপি আর একটা হ্যান্ড গ্লাভস নিলাম, 100 টাকা করে নিল। দাম বলুন ঠিকঠাকই তো? একদম ঠিকঠাক দাম। এক্সট্রা লাগেজ আমরা প্যাক করে হোটেলের ক্লক রুমে রেখে দিই 100 টাকার বিনিময়ে। শুভ সকাল সবাইকে, জয় বাবা কেদার। আজকে জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, বাবা কেদারনাথের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। অবশ্যই আমরা পায়ে হেঁটে ট্রেকিং করে যাব, সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরবো। এখন আমরা রয়েছি সোনপ্রয়াগের হোটেলে। আমরা হোটেল নিয়েছিলাম একদম সোনপ্রয়াগ মার্কেট চত্বরে। জাস্ট হোটেল থেকে নিচে নেমে কেদারনাথ যাওয়ার জন্য যে রেজিস্ট্রেশন আমরা কালকেই চেক করিয়ে নিয়েছি, এখন যাব স্যাটেল গাড়ি ধরবো গৌরীকুণ্ড, সেখান থেকে আমরা ট্রেকিং শুরু করব। চলুন কি এক্সপিরিয়েন্স হয় সমস্ত ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। হোটেল থেকে বেরোলাম, সবাই এসে একসাথে হব, তারপরে একদম সোজা আমরা হাঁটতে শুরু করব। সোনপ্রয়াগ একেবারে সারা রাত জমজমাট। দেখুন, ভোর 2টো থেকে কিছু দোকান 24 ঘন্টায় কিন্তু খোলা থাকে। আর ট্রেকিং শুরু করার আগে সব থেকে প্রথমে যেটা কাজ হচ্ছে একটা লাঠি নেওয়া। এই লাঠি পাহাড়ে উঠতে আপনাদের খুব সাহায্য করবে। আমরা নিয়ে নিলাম এখান থেকে, মোটামুটি কোথাও 40 কোথাও 30 টাকা বিক্রি হচ্ছে, এখান দিয়ে 30 টাকা করে নিয়ে নিলাম আমরা। ট্রেকিং শুরু করার আগে অবশ্যই যেটা দরকার, জল নিয়ে নেবেন। সোনপ্রয়াগে 30 টাকা, যত উপরে উঠবেন মোটামুটি দাম বাড়তে থাকবে। ঘড়িতে সময় সকাল 4:15। যেহেতু 12 জনের গ্রুপ রয়েছি, সবাইকে নিয়ে একসাথে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। আমরা স্টার্ট করছি এখন সোনপ্রয়াগ থেকে। সামনে এগিয়ে গেলে আমরা শাটেল গাড়ি পাবো। চলুন, মোটামুটি সবাই স্টার্ট করে নিয়েছি। সোনপ্রয়াগের স্টার্টিং পয়েন্টে প্রচুর জায়গায় জল বিক্রি হচ্ছে, কোথাও 20 কোথাও 30। আপনারা অবশ্যই জলটা ক্যারি করবেন। অন্ধকার থাকতে থাকতে আমরা হাঁটতে শুরু করেছি। চলুন, সোনপ্রয়াগ থেকে কিছুটা হেঁটে আসার পরই এই ব্রিজটা পার করতে হবে। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, চিন্তা ভাবনা করেছি আমরা আস্তে আস্তে যাব। এই ব্রিজের পার থেকেই এই যে স্যাটেল গাড়ি পাওয়া যায়, কিন্তু স্যাটেল গাড়ির প্রচুর জ্যাম, প্রচুর লাইন পড়ে আছে, তাই পুলিশে বললো এই দিক থেকে হাঁটা পথে উপরে চলে যেতে। এই দেখুন, একেবারে পাহাড়ের ওপরে ছড়াই, তো উপর থেকেই সমস্ত গাড়িগুলো গেছে। আস্তে আস্তে উঠি সবাই মিলে, কিছু করার নেই। শেয়ার গাড়ির অবস্থা খুব খারাপ, মানে প্রচুর রাশ। আমাদেরকে তো পুলিশ ওইখান দিয়ে উপরে তুলিয়ে দিল, কিন্তু এইখান দিয়ে কোনো গাড়ি পাবো না, নিচেই সবাই লাইন দিয়ে উঠছে। সোনপ্রয়াগ স্যাটেল গাড়ি স্ট্যান্ডে রয়েছি, যেখান থেকে গৌরীকুণ্ডের জন্য গাড়ি পাওয়া যায়। এখানে অবস্থা খুব খারাপ, কোনো লাইন নেই, কোনো প্রশাসন নেই, গাড়ি আসছে যে যেমন খুশি উঠছে। আমরা প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়িও যেতে চাইছে না। অনেক কষ্টে আমরা একটা গাড়ি 1000 টাকা দিয়ে রিজার্ভ করি 12 জন মিলে, এবং সোজা পৌঁছাই গৌরীকুণ্ডে। গাড়ির ভিতরে বসেছিলাম, মোটামুটি আমাদের সময় লাগলো 1 ঘন্টা। হ্যাঁ, 5 কিলোমিটার আসতে, কারণ এই ধরনের জ্যাম। বেশিরভাগ জায়গায় রাস্তা সরু, দেখুন গাড়ি ব্যাক করছে, তারপরে গাড়ি আসতে পারছে। যেহেতু গাড়ি জ্যাম লেগে রয়েছে, আমরা 200-300 মিটার আগেই নেমে পড়লাম, হেঁটে হেঁটে যাব গৌরীকুণ্ডের কাছে। চলুন, এখন ঘড়িতে সময় সকাল 6টা, মোটামুটি 4:10 বেরিয়ে সকাল 6টায় গৌরীকুণ্ডে পৌঁছালাম। কিছু করার নেই, সবারই মোটামুটি এইটা চিন্তা ভাবনা যে সকাল সকাল বেরোবো, ফাঁকা পাবো, যার জন্য আমরাও জ্যামে পড়েছি। গৌরীকুণ্ড মন্দির যাওয়ার পথেই অনেক গাড়ি রয়েছে, তাই একটু জ্যাম লেগে গেছে। আর এখানে একটা জিনিস দেখাই, এই দেখুন পিঠুতে কি সুন্দর একটা বাচ্চা যাচ্ছে। বয়স্ক বাচ্চা যারা যেতে পারবে না, উঠতে পারবে না, তাদের জন্য ঠিক আছে। হাট্টা কাট্টা মানুষদেরকে অবশ্যই বারণ করব। পুলিশ প্রশাসন নেই বললেই চলে, কিছু পুলিশ পোস্টিং এখানে থাকলে তারা কিন্তু এগুলো ম্যানেজ করতে পারে বেশ ভালোভাবে। গৌরীকুণ্ডের গাড়ি স্ট্যান্ড থেকে 200 মিটার মতো হেঁটে আসার পর আপনারা পাবেন ঠিক এই জায়গাটা, যেখান থেকে কেদারনাথের পায়ে হাঁটার রাস্তা শুরু হচ্ছে। ভিড়টা জাস্ট দেখুন, ভিড়টা শুধু দেখুন। এখনো মোটামুটি যেখান থেকে পায়ে হাঁটার পথ শুরু, সেখানেই যেতে পারিনি, সেই গেটে। ওফ, খুব বাজে অবস্থায় গেটটার কাছে, মানুষ উঠছে নামছে, প্রচন্ড ভিড়, ভিডিও করা একেবারে মুশকিল। এইদিকে প্রবেশ করে ঠিক ডান দিকে একটা রাস্তা নেমে গেছে, এইদিকেই হচ্ছে গৌরীকুণ্ড। চলুন, মোটামুটি আমাদের গ্রুপের সবাই এখানে আছে, গৌরীকুণ্ডে যাচ্ছি। এবং ডান দিকে মন্দাকিনী নদীর কি সুন্দর অপূর্ব রূপ দেখুন। ওফ, কেদারনাথে যাওয়ার আগে এই গৌরীকুণ্ড তো দর্শন করতেই হবে। একটুখানি কুণ্ডের জল মাথায় দিয়ে মন্দিরে দর্শন করে তারপরে আমরা রওনা দেব। এই দেখুন বন্ধুরা, আসার পর ঠিক এইদিকে একটা মন্দির রয়েছে, এবং এই হচ্ছে গৌরীকুণ্ড বা তপ্তকুণ্ড, যেটা গরম জলের কুণ্ড। সবাই স্নান করছে দেখুন। এই হচ্ছে গরম কুণ্ড, পুরুষদের জন্য এটা, এবং সেটা হচ্ছে মহিলাদের জন্য আলাদা করে।
কুণ্ড থেকে একটুখানি এই দিকে এসেই বাম হাতে একটা সিঁড়ি উঠে গেছে, ঠিক আছে? এই দিকে গিয়েই রয়েছে মা গৌরী মাতার মন্দির। এই দেখুন, একটুখানি এলেই সিঁড়ি দিয়ে জাস্ট একটুখানি আপনারা দেখতে পাবেন, এই রয়েছে সেই মাতা গৌরীর মন্দির। গৌরী দেবীর আশীর্বাদ নিয়ে এবং কুণ্ডের জল মাথায় দিয়ে এগিয়ে যাব কেদারনাথের উদ্দেশ্যে। পায়ে হেঁটে যাওয়ার রাস্তার অবস্থা দেখুন, এখন তো সবে ডলি যাচ্ছে, এরপরে এই রাস্তায় যাবে হচ্ছে ঘোড়া। যেহেতু প্রচুর ভিড়, সব থেকে ভালো হবে সাইড থেকে আস্তে আস্তে এক ধার থেকে যাওয়া, কারণ পাশ থেকে যখন ডলিওয়ালারা আসবে সাইড সাইড বলে ধাক্কা দিয়ে চলে যাবে। নিচের অবস্থা দেখুন, আমি যদিও শু এনেছি এবং কিটো এনেছি ওয়াটারপ্রুফ, এখন কিটো পরেই হাঁটছি, কোনো রকম আপাতত অসুবিধা নেই। ঘোড়া বুকিংয়ের কাউন্টার তো পাবেন, তাছাড়াও কিছুটা আসার পর রাস্তার ধারে ধারে বিভিন্ন ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যে সমস্ত মালিকেরা রয়েছে সবাইকে বলছে ঘোড়া ঘোড়া। মোটামুটি 3,500-4 হাজার টাকা রেট আছে ওপরে যাওয়ার জন্য। এই দেখুন এনাদের পোশাক দেখুন এবং জুতো দেখুন, সবাই জুতোর চিন্তা করেন, ওয়াটারপ্রুফ জুতো, এই জুতো ওই জুতো, এই পোশাক ওই পোশাক, কিছু দরকার নেই, মনে জোর থাকলেই হলো। এখন সব ইয়াং ছেলে হাট্টা কাট্টারা যাচ্ছে ঘোড়ায়, আর এই বয়স্ক মানুষগুলো যাচ্ছে মাথায় বস্তা নিয়ে হেঁটে হেঁটে। ভাবুন, এতক্ষণ তো মানুষের ভিড় সামলাতে সামলাতে ওঠা হচ্ছিল, এই জায়গা থেকে এবারে ঘোড়ার ভিড়ও সামলাতে সামলাতে উঠতে হবে। দেখুন শুধু, এই দেখুন, কিছুটা আসার পর এই পড়ছে প্রবেশ গেট। চলুন প্রবেশ করি এবং ট্রেকটাকে কন্টিনিউ করি। কিছুক্ষণ ট্রেকিং করার পর এত গরম লাগছে, ওই গেটের কাছে সমস্ত জ্যাকেটপত্র খুলে দিলাম। আর এখন রাস্তাটা একটু ফাঁকা, কারণ নামার লোকের ঢলটা নেই। আস্তে আস্তে আমরা উপরের দিকে চড়াই করছি। কষ্ট বলতে হচ্ছে ব্যাগটা একটু ভারী হয়ে গেছে। এই দেখুন ঘোড়া কিভাবে যাচ্ছে, ক্যাম্পিং গ্যাস ওভেন ওই সমস্ত নিয়ে না ব্যাগটা একটু ভারী হয়ে গেছে। আপনারা পারলে ব্যাগটা সবসময় একটু হালকা করার চেষ্টা করবেন, বাকি অন্য কিছু তেমন কষ্ট হচ্ছে না। সারা রাস্তায় এই ঘোড়া খচ্চরদের জ্বালা তো রয়েছে, তারই সাথে এরা যে সারা রাস্তায় পটি করছে তার গন্ধ, উফ। দেখুন ট্রেক করছি, একটু কষ্ট তো হবে, তবে আস্তে আস্তে রেস্ট নিয়ে উঠলে তেমন কোনো কষ্ট হবে না। তবে আজকের এই ট্রেকের প্রথম একটা মন ভরে যাওয়ার মতো দৃশ্য দেখাচ্ছি। দেখুন আমার সামনে ঠিক এখন স্নো ক্যাপ মাউন্টেন, এই দেখুন। মোটামুটি ট্রেকিং স্টার্ট করার 2 কিলোমিটার পর, 2 কিলোমিটার পর্যন্ত আমরা হেঁটে এসেছি। এখানে একটা এরকম পয়েন্ট পড়বে, ভিড় দেখুন, ওফ। প্রচুর খাবার দাবারের স্টল আছে, খাওয়া দাওয়া করতে পারেন এবং তার সাথে সুন্দর ভিউ এনজয়। মোটামুটি 500 মিটার থেকে 1 কিলোমিটারের ভিতরে এই রকম নিঃশুল্ক একেবারে শৌচালয় রয়েছে, আপনারা ইউজ করতে পারেন। আমি গেলাম, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। কেমন লাগছে? দুর্দান্ত, অসাধারণ। ঠিক আছে ঠিক আছে, আপাতত বর্গা। মোটামুটি নিচে থেকে আমরা 3.5 কিলোমিটার উঠে এসেছি, আর 500 মিটার গেলেই পড়বে জঙ্গল চটি। আজকের ওয়েদারটা বেশ ভালো, একেবারে চকচকে রোদ, গরম হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চিরবাসার ভৈরবনাথের কাছে। এই ভৈরবনাথের কাছেই কেদারনাথ যাত্রার অনুমতি নিতে হয়। জঙ্গলচট্টি ক্যাম্পের কাছে আমরা চলে এসেছি, এই হচ্ছে জঙ্গলচট্টি ক্যাম্প। মোটামুটি 3 ঘন্টায় আমরা 4 কিলোমিটার পেরিয়ে চলে এলাম। এখানে প্রচুর দোকান রয়েছে, আপনারা রেস্টও করতে পারেন, খাওয়া দাওয়া করে নিতে পারেন। জঙ্গলচট্টি এসে একটা বোর্ড দেখতে পেলাম, এখান থেকে কেদারনাথ আর 12 কিলোমিটার। চলুন, হর হর মহাদেব। রাস্তায় প্রতি 100 মিটারের পরে এই ধরনের রেন শেল্টার করা রয়েছে। বৃষ্টি এলে বা রোদেতে
এসে আপনারা কিন্তু আরাম করতে পারেন। প্রচুর এই ধরনের রয়েছে। ট্রেকিং এর পথে প্রচুর এই ধরনের শর্টকাট পড়বে, আপনারা নিতেও পারেন, না হলে এইভাবে যেতে পারেন। আমরা তো এইভাবেই যাব, শর্টকাট নেব না। চলো। ঘড়িতে সময় সকাল 10টা বেজে ঠিক 10 মিনিট। মোটামুটি আমরা 5 কিলোমিটারের ট্রেকিং কমপ্লিট করলাম। দেখুন এইখান থেকে কেদারনাথ 11 কিলোমিটার এবং ভীমবালি 1 কিলোমিটার। চলুন একেবারে ভীমবালিতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। মোটামুটি নিচে থেকে 6 কিলোমিটার আমরা ট্রেক করে চলে এসেছি এখন ভীমবালিতে। এখানে একটু টিফিন করে নেবো। আর টিফিনে কি রয়েছে, অবশ্যই আমাদের প্রিয় খাবার মুড়ি, চানাচুর, সাথে শসা টসা অনেক কিছু রয়েছে। এখানে সবাই একসাথে একত্রিত হয়েছি, টিফিনটা করব। মুড়ি মাখানো হয়েছে আর সবাই একেবারে টুট করেছে। দেখি 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 দে, শসা আর আম তেল দিয়ে, তাই তো? ঝুড়ি ভাজা, আর ঝুড়ি ভাজা, কাঁচা লঙ্কা। এই যে একদম। বন্ধুরা ভীমভ্যালি থেকে জাস্ট একটুখানি উঠে এলাম, একটা বোর্ড দেখতে পেলাম। দেখুন এখান থেকে কেদারনাথ মন্দির 10 কিলোমিটার, রামবাড়া 1 কিলোমিটার, ছোটা লিঞ্চেলি 2.5 কিলোমিটার, লিঞ্চেলি 5 কিলোমিটার। মোটামুটি ভীমভ্যালি থেকে আমরা আগে হাঁটছি। একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এখানে একটা পোল রয়েছে। এই পোলটার নাম্বার হচ্ছে 229। মোটামুটি কেদারনাথ মন্দির পর্যন্ত রয়েছে 510টা পোল। এই রকম পোলের নাম্বার অনুযায়ী আমাদের খুব সুবিধা হচ্ছে গ্রুপের ছেলেদের বলতে যে আমরা এত নম্বর পোলের কাছে দাঁড়িয়ে রয়েছি। এটা কিন্তু বেশ ভালো, আপনারাও ট্রাই করতে পারেন। বন্ধুরা এই দিকেও একটা ব্রিজ রয়েছে এবং সেই ওই দিকে গিয়ে হচ্ছে রামবাড়ার ব্রিজ। আমরা লোকাল মানুষকে জিজ্ঞাসা করলাম, বললো এই দিক দিয়ে যাও, তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। সুতরাং এই দিক দিয়েই যাবো, চলুন। আচ্ছা, এই দিকের এই ব্রিজটা দিয়ে গেলে আমাদেরকে অনেক ঘুরে 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 পার্ক করে করে ওপরে উঠতে হবে। তবে এই দিক দিয়ে সোজা গিয়ে সেই ব্রিজটা পার করে জাস্ট একটু খাড়া ওপরে উঠে যাব আমরা। বললাম তো এই ব্রিজটা পার করে আসার পর পথ কিন্তু অনেক খাড়াই। এই দেখুন শুধু কি হারে খাড়াই, সেই ওপরে উঠতে হবে আমাদেরকে। চলুন। এইখানটা এতটাই খাড়াই, একদম আস্তে আস্তে উঠছি এবং ওঠার সময় উপরের দিকটা দেখছি না, শুধু নিচের দিকটা দেখছি। মোটামুটি ব্রিজ থেকে 4টে ধাপ উঠে পড়েছি। দেখুন কোথায় ব্রিজ, একটা করে ধাপ উঠছি, 20 সেকেন্ড করে রেস্ট নিচ্ছি, সব হয়ে যাবে। হর হর মহাদেব। যেহেতু আমরা এই দিক দিয়ে উঠলাম, মার্ক করে রাখা আছে শ্রী কেদারনাথ ধাম বাম দিকে। নিচের দিকটা কিন্তু নেমে যাচ্ছে গৌরীকুণ্ডের দিকে, আর ওই যে ব্রিজের রাস্তাটা এই দিক দিয়ে আসছে। চলুন আমরা এইদিকে উঠবো। এই রাস্তা দিয়ে উঠে আসার পরে আরও একটা বোর্ড দেখতে পেলাম। দেখুন বেস ক্যাম্প 6.5 কিলোমিটার, কেদারনাথ মন্দির 8.5 কিলোমিটার। কষ্ট করে ওই রাস্তাটা দিয়ে আসার পর একেবারে সমতল রাস্তা দেখতে পাচ্ছি। কতটা সমতল রাস্তা দেখা যাক। মোটামুটি চেষ্টা করছি বর্তমানে কেদারনাথে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা কীরকম সম্পূর্ণটা দেখার, যাতে আপনারা যারা আগামী দিনে প্ল্যান করবেন আপনাদের খুব সুবিধা হয়। তার জন্য সম্পূর্ণ রাস্তাটা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ হেঁটে আসার পর আমরা একটুখানি জায়গা পেলেই বসে যাচ্ছি এবং এখনো পর্যন্ত সেইভাবে আমরা কোনো শর্টকাট নিইনি। দেখুন এইগুলো কিন্তু খুব রিস্কি শর্টকাট, খুব রিস্কি, দরকার নেই। এইরকম শর্টকাট না নেওয়াই ভালো। ঘড়িতে সময় দুপুর 1:19। আমরা চলে এসেছি ছোটিলিংচলিতে এবং শুধু এইখানেই নয়, রাস্তায় প্রচুর দোকান রয়েছে বিভিন্ন ধরনের খাবারের। আপনারা বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। রাজমা চাওয়াল পাওয়া যাচ্ছে, ম্যাগি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ম্যাগি 100 টাকা দাম, দামগুলো একটু বেশি। এই দেখুন রাস্তার ধারে বিভিন্ন এই ধরনের দোকান আছে, বিভিন্ন রকমের জিনিস পাবেন, শুধু দামটা একটু বেশি। অবশ্যই আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে যেহেতু 9-10 হাজার ফিট উচ্চতায় আছি, কোনো রকম পরিবহনের ব্যবস্থা নেই, যা আসবে এই ঘোড়ায়। এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আমি নিলাম 50 টাকা দিয়ে স্ট্রিম। মোটামুটি 10 হাজার ফুট উচ্চতায়, বুঝতেই পারছেন। লেবুর জলও 50 টাকা। মোটামুটি এগুলো 50, সব 50 টাকা। মোটামুটি আমরা 10 কিলোমিটার ট্রেক কমপ্লিট করে ফেলেছি। এইখান থেকে কেদারনাথ মন্দির এখনও 7.5 কিলোমিটার, বেস ক্যাম্প 6 কিলোমিটার। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই পরের 6 কিলোমিটার, লাস্ট 6 কিলোমিটারটা কতটা হাই দেখুন শুধু। কোথায় উঠতে হবে। উঠে আসার পর ঠিক কিছুক্ষণ পর পর দেখুন এইরকম বোর্ড রয়েছে, কেদারনাথ মন্দির 7 কিলোমিটার, বেস ক্যাম্প 5.5 কিলোমিটার। কোনো ট্রেকিংয়ের ক্ষেত্রে যেটা একটা ভয়ের বড় বিষয় সেটা হচ্ছে বৃষ্টি। আজকে আমরা ভাগ্যবান এটাই যে বৃষ্টি পাইনি,
যার জন্য এত সুন্দরভাবে ট্রেক হচ্ছে। মাঝে মাঝে একেবারে কড়া রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, সুন্দর কিন্তু ট্রেকটা হচ্ছে আমাদের। ও ভাই, লাস্টের দিকে বেশি চড়াই। কেদারনাথ ট্রেক মোটেই সহজ নয়। অনেকে বলে প্রথম 4 কিলোমিটার কঠিন, তারপরে সহজ। মোটেই কোনো কিলোমিটারই সহজ নয়। প্রত্যেকটা পদে পদেই রয়েছে অ্যাডভেঞ্চার। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন অবশ্যই এসে এই ট্রেক করুন। আর যারা আসতে পারেন না, অবশ্যই তাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা আগে থেকে হেলিকপ্টার বুক করে আসুন। সেক্ষেত্রে গুপ্তখাসি বা ফাটাতে আপনারা স্টে করুন। আপনাদেরকে একটাই কথা বলবো যে এখানে এসে ঘোড়া, খচ্চর, পিট্ঠু এইসবে উঠবেন না। হ্যাঁ, বয়স্ক মানুষ, বাচ্চা কাচ্চা ঠিক আছে, তবে যারা হাট্টা দেখে খুব খারাপ লাগছে। এই দেখো ইয়াং ছেলে ঘোড়ায় করে যাচ্ছে। বলে বাবা এত কষ্ট করে উঠছি, দেখো এই ঘোড়া খচ্চর ঠিলে ফেলে না দেয়। সব রাস্তায় যেন ওদের। বড় লিঞ্চলির পরে কি ডেঞ্জারাস রাস্তা দেখুন। ও সবাই স্লিপ করছে, মানুষ, ঘোড়া সব। যারা অর্ধেক রাস্তায় এসে বা লিঞ্চলিতে এসে ভাববেন আর যেতে পারছেন না পায়ে হেঁটে বা রাত হয়ে যাবে, তাদের জন্য এখানে থাকার অপশন রয়েছে। দেখুন এগুলো মোটামুটি 400 থেকে 500 টাকা মাথা পিছু দিয়ে আপনারা রাত্রিবাস করতে পারবেন, এবং দোকানও আছে প্রচুর, খাওয়া দাওয়া করতে পারবেন। কোনো অসুবিধা নেই এই জুতো পরে। জয় কেদার। এত ভিড় ঘোড়াওয়ালাদের, এবং পর ঘোড়াওয়ালারা এমন যাচ্ছে, কেউ ওই পার থেকে এই পারে আসতে পারবে না, এই পার থেকে কেউ ওই পারে যেতে পারবে না। দেখুন শুধু। বড়লিংচলির কাছে এসে একটা ফাঁকা জায়গা দেখে আমরা বসলাম, কারণ সবারই খুব জোরে খিদে পেয়েছে। কারণ ঘড়িতে সময় দুপুর 2:20। এখান থেকে জল নিয়ে নেবো, ব্যাগে যা খাবার আছে বের করব। আর একটা জিনিস দেখাই, দেখুন এখানে আছে বরফ, সবাই উঠে নাচানাচি করছে। সবারই ব্যাগে মোটামুটি চিড়ে ভাজা, বিস্কুট সমস্ত কিছু রয়েছে, ওগুলোই আপাতত খাবো। মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা আবার হাঁটা শুরু করলাম। এই দেখুন এখানে গ্লেশিয়ারটা পুরো জমে আছে, উপরেও জমে রয়েছে, সবাই ফটো তুলছে। চলুন, এইরকম জিনিস দেখলে না উঠে কি থাকা যায়? খুব সাবধানে উঠবেন যারা উঠবেন, আমিও খুব সাবধানে উঠেছি। এই যে একেবারে কিন্তু স্লিপারি। পুরো ট্রেকিংয়ে আমরা একটাও শর্টকাট নিইনি, কারণ আমরা শান্ত সুষ্ঠুভাবে ভালোভাবে ট্রেকিংটা করতে চাই। তবে এখন দুপুর 3টে বাজে, একটা শর্টকাট দেখতে পেলাম যেটা বেশ কার্যকর। এই আমার পিছনে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এই রাস্তাটা ঘুরে সেই ওপরে উঠছে। এইখান দিয়ে যা সোজা চলে যাবে, বেশি খাড়াইও নেই, বহু মানুষ যাচ্ছে। কষ্ট তো আছে বাবা, এমনি দেখা দেবে না। একটা ধাপ ওঠার পরে কিন্তু খুব কষ্ট হচ্ছে, সবাই দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। থেকে মন্দির আর 4.5 কিলোমিটার, বেস ক্যাম্প 3 কিলোমিটার। তবে লাস্ট এই 5-5.5 কিলোমিটার রাস্তা খুবই খাড়াই এবং খুবই কষ্টের। একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো, সাথে যে ব্যাগটা ক্যারি করবেন একদম হালকা করবেন, একদম, না হলে এই ঘাড় দুটো ব্যথা হয়ে যাবে। ঘড়িতে সময় বিকেল 3:30। এখান থেকে মন্দির মোটামুটি আর 3.5 কিলোমিটার। তবে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে এবার। জানেন তো দুপুরের পরে কেদারনাথের ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এতক্ষণ একেবারে সকাল থেকে ট্রেক করছিলাম এই হাফ হাতা টি শার্টটা পরে, এইবারে মনে হয় সমস্ত কিছু ব্যাগ থেকে বার করতে হবে। এইখানে এসে গেল একটুখানি বৃষ্টি হালকা, তাই সবাই রেনকোট পরে নিয়েছে এবং এই দোকানে ঢুকে একটু বসি। মোটামুটি মিনিট 2 আস্তে আস্তে বৃষ্টি হয়ে থেমে গেছে। রেনকোট পরিনি, কিন্তু ঠান্ডা বেশ লাগছে, তাই ব্যাগ থেকে জ্যাকেট আর টুপি বের করে পরে নিয়েছি। ঘড়িতে সময় 4:25। আর এইখানে সাইনবোর্ড রয়েছে যে মন্দির এইখান থেকে 6 কিলোমিটার, মানে রামবাড়া পর্যন্ত যে ডিস্টেন্স বোর্ডগুলো ঠিকঠাক একদম। তারপরে একদমই দেখলে আপনাদের সব হিসাব গুলিয়ে যাবে। আমাদেরও সাথে ঠিক তেমনই হলো। এতদিন সবার মুখেই শুনতাম যে ভুলভাল বোর্ড রয়েছে, 16 কিলোমিটার নয়, আসলেই কেদারনাথের ট্রেক হচ্ছে 22 কিলোমিটার। আজকে আমরা নিজেরা করে সেটা বুঝতে পারছি। সবাই ক্লান্ত হয়ে গেছি, তবে আমাদের ইচ্ছা যতই যাই হোক, হেঁটে হেঁটে যতই রাত হোক, 8টা 8:30 ঠিক পৌঁছে যাবো বাবার কাছে রেস্ট নিয়ে। আর এখানে দোকান রয়েছে, ভাইরা চা বিস্কুট যা খাবে খাচ্ছে। অবশ্যই সব কিছুর দাম তো একটু বেশি এত উপরে। জলের বোতল এখানে এখন নিচ্ছে 100 টাকা, বিসলারি দিচ্ছে, আর চা 30 টাকা। ওই দিক দিয়ে তো মূল রাস্তা চলে যাচ্ছে, এইরকম কিছু শর্টকাট অনেক দূরত্ব কমিয়ে দিচ্ছে, আমরা নিচ্ছি এখন, যেহেতু সন্ধে ঘনিয়ে আসছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন বিকাল 5টা। সকাল 6টায় আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড এসে ট্রেকিং শুরু করেছি। গৌরীকুণ্ড থেকে 16 কিলোমিটার বোর্ড দেখাচ্ছে। আপনারা যারা আগামী দিনে
এই কেদারনাথে ট্রেকিং করবেন, একটা কথা মাথায় রাখবেন, 16 কিলোমিটার নয় 22 কিলোমিটার। কেন আপনাদেরকে বলছি, আপনারা যখন গৌরীকুণ্ড থেকে রামবাড়া পর্যন্ত আসবেন 9 কিলোমিটার বোর্ডে দেখাবে কভার করে ফেলেছেন, আর 7 কিলোমিটার মতো বাকি আছে কেদারনাথ মন্দির। মেন গল্পটা শুরু এখানেই। মোটামুটি রামবাড়া থেকে যে চড়াই শুরু করেছি আমরা কোথাও সেই রকম খাবার দাবার অর্ডার দিয়ে খাইনি। দেখালাম আপনাদেরকে, ব্যাগে যা ছিল মুড়ি খেয়েছি, বিস্কুট খেয়েছি, যেখানে দাঁড়িয়েছি হার্ডলি 10 মিনিট, বেশিক্ষণ দাঁড়ায়নি। তাও মোটামুটি সকাল 11টার সময় রামবাড়াতে ছিলাম, বিকাল 5টা 10-এ এক জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটার নাম আমি জানি না, তবে এইখানে একটা বোর্ড দেখলাম যে বেস ক্যাম্প 2.5 কিলোমিটার এবং মন্দির 4 কিলোমিটার। বুঝে দেখুন শুধু। এখান থেকে একটু চা বিস্কুট খেয়ে নিই। প্রচুর খাড়াই রাস্তা, প্রচুর। আমরা দুটো করে পাক ঘুরছি এবং রেস্ট নিচ্ছি, কিছু করার নেই। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6টা। এত কষ্ট করে ওপরে এসে যখন মনে করবেন, যখন দেখবেন আমাদেরকে এত দূরে যেতে হবে, আবার কষ্ট করে ভেঙে পড়বেন না, শুধু নিজেদের সোজা পথে দেখবেন আর চলতে থাকবেন। চলুন, বৃষ্টি ভালোই জোরে এসেছে, একটু ওয়েট করে যাই, আবার রওনা দেবো আমরা। ঘড়িতে সময় সন্ধ্যে 6:30। বেশ খানিকক্ষণ, বেশ অনেকক্ষণ বলতে গেলে, প্রচুর খাড়াই চড়াই পার করে এবং এই ঘোড়াদের ধাক্কা পার করে আমরা এক জায়গায় এলাম, যেখান থেকে একেবারে ঢাল, মানে আমরা একটা পাহাড় থেকে নামবো আর একটা পাহাড়ে গিয়ে উঠবো, সেখানেই হচ্ছে বেস ক্যাম্প। দেখুন এখানেও গ্লেসিয়ার জমে আছে, কি দারুণ লাগছে। দেখুন এইখান দিয়ে এখনো কেদারনাথ মন্দির 3 কিলোমিটার। আমাদেরকে সোজা গিয়ে এই ব্রিজটা পার হয়ে ওই পাহাড়টাতে উঠতে হবে, ওই যে উপরে। মোটামুটি ঘড়িতে সময় 6:50। আমরা আরো অনেকটা উঠে এলাম। এখানে বোর্ডে দেখাচ্ছে কেদারনাথ মন্দির 2.5 কিলোমিটার, বেস ক্যাম্প 1 কিলোমিটার এবং ঘোড়াপাড়াও মাত্র 500 মিটার। 500 মিটারের পরে গিয়ে ঘোড়া আর যাবে না। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আমরা চলে যাব মন্দিরের কাছে। মোটামুটি আমরা একটা 6 জনের গ্রুপে হাঁটছিলাম, আর একটা 6 জনের গ্রুপ ভাগ হয়ে গেছে। কেউ কিন্তু হার মানেনি। এই যে 5 জন আর আমি একজন, 6 জন। আমরা একসাথে, আরো 6 জন আলাদা হয়ে আসছে। কেউ কিন্তু হার মানেনি। কষ্ট হচ্ছে, আমরা সময় নিয়ে উঠছি। প্রায় 13 ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটা শুরু করেছি। সব ঠিক আছে তো? হর হর মহাদেব। আমার ভাইকে নিয়ে আমার একটু চিন্তা ছিল, প্রথম থেকে বলছিল পারবো তো। মোটামুটি একদম পাস। আর মাত্র 1 কিলোমিটার। চলো, আর কিছু কষ্ট মনে হচ্ছে না। বলে আমার দর্শন পেলে, মন্দিরের প্রথম দর্শন পেলে তো আরো কষ্ট চলে যাবে। চলুন, রাত 7:45। ঘোড়াপাড়াও থেকে মন্দির 2 কিলোমিটার। আমরা মন্দিরের কাছে যাচ্ছি এবং ঘোড়াপাড়াওয়ের কাছ থেকেই প্রচুর টেন্ট ক্যাম্প পাওয়া যাচ্ছে। যেহেতু আমরা খুব টায়ার্ড, একটু মন্দিরের কাছাকাছি গিয়ে নেওয়ার চেষ্টা করব। চলুন, সোজা আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। এই রয়েছে বিবেকানন্দ হাসপাতাল, ঠিক এই দিকে একটা রাস্তা ঢুকে গেছে। দেখুন গলি। দাদা আমাদেরকে এই রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিল টেন্ট লাগবে, টেন্ট। মোটামুটি আমাদের রেটে পুষিয়ে গেল। চলুন দেখিয়ে দিই। এই ভিতরে এসে এই হচ্ছে আমাদের টেন্ট। দুটো নিয়েছি, 6% করে থাকতে পারবো। দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে ভিতরের পরিবেশ। দেখুন, চার্জিং প্লাগ পয়েন্ট রয়েছে এবং হিটারও দেবে শোয়ার সময়। সবার আলাদা আলাদা কম্বল রয়েছে, লাইট রয়েছে। আর কি চাই? ঠিকঠাক রয়েছে গো, একদম 350 টাকায় মাথা পিছু মন্দিরের সামনাসামনি। আবার কি, ঠিক এইখানের উল্টো দিকে টেন্ট নিলাম, আপনাদেরকে দেখালাম। এখন বাইরে বেরোলাম ডিনার সারার জন্য। বাইরে প্রচুর দোকান রয়েছে, সারি সারি। আমরা চুজ করলাম এই দোকানটা, কারণ এই দোকানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। রুটি থালি, রাইস থালি, আবার খিচুড়ি পাওয়া যাচ্ছে, চাউমিন পাওয়া যাচ্ছে। আমরা রুটি থালি অর্ডার দিলাম এবং খিচুড়ি অর্ডার দিলাম। গরম গরম খিচুড়ি বানিয়ে দেবে। এই যে রুটি থালি ভাই নিয়েছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। রুটি, ডাল আর সোয়াবিন আলুর তরকারি। দাদা একেবারে ইনস্ট্যান্ট খিচুড়ি বানিয়ে দিল গরম গরম কেদারনাথে এসে। ওফ, দারুণ দারুণ। মাত্র 150 টাকা এটা বানিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই অনেক টায়ার্ড। শুয়ে পড়ি, কারণ সকালে উঠে পুজো দিতে হবে। যখন ঘুম ভাঙবে তখনই উঠে পুজো দিতে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে এই সুন্দর ভিউ দেখলে সব শরীরের ক্লান্তি দূর হয়ে যায়, তাই না? সকালবেলায় টেন্ট থেকে বেরিয়ে ওয়াশরুমে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে ভালো জামা কাপড় পরে নিয়েছি, কারণ মন্দিরের কাছে যেতে হবে। কালকে শরীর এত টায়ার্ড ছিল, মন্দিরের কাছে আর যেতে পারিনি, কারণ টেন্ট আমরা যেখানে নিয়েছি সেখান থেকে মন্দির প্রায় 1 কিলোমিটার।
চলুন যাওয়া যাক, একটু চা খেয়ে নিই, প্রচুর ঠান্ডা। বন্ধুরা হেঁটে হেঁটে আমরা মন্দিরের পথে যাচ্ছি। দেখুন একটা রাস্তা এইদিকে চলে গেছে ভৈরব বাবার মন্দিরের দিকে, আর এইটা হচ্ছে কেদারনাথের মন্দিরের দিকে। এইখানে রয়েছে হেলিপ্যাড, আর ঠিক আগে দেখুন পুজো দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রসাদ পাওয়া যাচ্ছে, 100, 150, এখানে রয়েছে কিন্তু 200, 250। এটা হচ্ছে 250 অমৃতকুণ্ডে জল নিয়ে গেলে ওইতে একটা জায়গাও আছে জল নিয়ে যাওয়ার জন্য। রুদ্রাক্ষর মালাও আছে দেখছি। ওহো, দারুণ দৃশ্য। বন্ধুরা এই হচ্ছে মন্দিরের আগে হেলিপ্যাড গ্রাউন্ড। এখানে কিন্তু 4টে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা করে রাখা রয়েছে, 2টো ল্যান্ড করলো আপনাদেরকে দেখালাম। মন্দিরের কোনো ভিউই দেখতে পাইনি বা মন্দিরের চূড়াও আপাতত দেখতে পাইনি, কিন্তু জেনারেল লাইনে দাঁড়িয়ে দর্শন করার লাইন দেখতে পেয়েছি। দেখুন ভিড়টা দেখুন, প্রথমের দিকে সিঙ্গেল লাইন দেখলাম, তারপরে এসে লাইন 2টো হলো, এখন দেখতে পাচ্ছি 3-4টে লাইন। আমরা পাশ থেকে চলে যাবো। প্রায় 300-400 মিটার হেঁটে আসার পর আমরা দেখতে পেলাম ব্রিজ। অবস্থাটা একবার শুধু বুঝে দেখুন, এত কষ্ট করে পায়ে হেঁটে এসে প্রায় 14-15 ঘন্টা মানুষজনকে আবার এত কষ্ট করে লাইন দিয়ে দর্শন করতে হবে। লাইন দেখে বরাবর প্রায় 10 মিনিট হেঁটে আসার পর এই সিঁড়ি পড়লো। চলুন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে মন্দিরের সামনে যাই আগে। এই সিঁড়িতে ওঠার পর এই যে বড় ওমটা দেখতে পেলাম, এবং এইখান থেকেই দেখতে পেলাম মন্দির। মোটামুটি এই রাস্তাটা দিয়ে শর্টকাটে আমরা মন্দিরের সামনে যেতে পারছি। যারা লাইন দিয়ে দর্শন করবেন তাদেরকে ওই পিছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। ফাইনালি বন্ধুরা চলে এসেছি কেদারনাথ মন্দিরের ঠিক একদম সামনে। মোটামুটি যারা কেদারনাথ মন্দির দর্শন করার প্ল্যান করার চিন্তা ভাবনা করছেন, একদিন এক্সট্রা প্ল্যান করবেন, কারণ কেদারনাথে এখন দর্শন করার জন্য 14 থেকে 15 ঘন্টা লাইন দিতে হবে। আর আজকে হচ্ছে সোমবার, আজকে তো আরও বেশি সময় লাগবে। যদিও আমাদের শিডিউল টাইট আছে, কি করা যায় দেখি। মূল মন্দিরের ঠিক এই ডান দিক বরাবর এখান দিয়ে ভিআইপি দর্শন হয়, এবং এই ভিআইপি দর্শনের টিকিট পাবেন আপনারা ঠিক উপরের এই কাউন্টারে, 2500 টাকা পার পার্সেন। কিন্তু এখানেও মানুষ টিকিট নিয়ে দাঁড়িয়ে পুলিশ লাঠিপেটা করছে। বিশাল খারাপ অবস্থা, জেনারেল লাইনে 17 থেকে 18 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর শুধু ভিড়টা দেখুন। সবাই আপাতত এই মন্দিরের পাশে দাঁড়িয়ে দেখছি কি জিনিসটা হচ্ছে। জেনারেল লাইনে অতক্ষণ লাইন দিয়ে আসলে সবার তো একটা শিডিউল থাকে যে এই সময় আমরা মন্দিরে আসবো, নিচে যাব, রিটার্ন টিকিট সেই বুঝে করা থাকে। যদি এরকম অবস্থা বুঝতাম তাহলে একদিন পরে আরো রিটার্ন টিকিট করতাম। জানেন তো এখান থেকে কলকাতা ফেরার জন্য, মানে হরিদ্বার থেকে কলকাতা ফেরার জন্য ট্রেনের টিকিট পাওয়া কত চাপ। 60 দিন আগে থেকে টিকিট বুক করে রেখেছি। আমরা পারলে আজকে থেকে রাত্রিরে লাইন দিয়ে দর্শন করতে পারতাম, কিন্তু সেই সময়টাই তো নেই আমাদের কাছে। ঠিক এই পাশ থেকে আমরা মন্দিরের পিছনে এলাম, এখানে আমরা মন্দিরকে স্পর্শ করে প্রণাম করতে পারবো, এবং এখানেই রয়েছে দেখুন সেই অমৃতকুণ্ড। এখানে মোটামুটি জল আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন, একেবারে মন্দিরের অমৃতকুণ্ড এটা। দেখুন মানুষজন ড্রাম নিয়ে এসেছে, এবং আপনারা যদি ড্রাম না নিয়ে আসেন এইখানে পিছনে বিক্রি হচ্ছে, একদম ভর্তি লাইন দিয়ে বিক্রি হচ্ছে। মন্দিরের বাম দিকটা একদমই ফাঁকা, এখানে এসে আপনারা ফটো তুলতে পারেন, মন্দিরকে স্পর্শ করে প্রণাম করতে পারেন, মন্দিরের দরজা স্পর্শ করেও প্রণাম করতে পারেন। এবং এখানে ভাইয়েরা লাইনে দাঁড়িয়েছিল, এদেরকে জিজ্ঞাসা করলাম কটায় লাইন দিয়েছো। রাত के 11 बजे लाइन दिए थे, अभी सुबह के 10, রাত के 11 बजे, মানে রাত্রি 11টায় লাইন দিয়েছিল, সকাল 10টা এখনো দর্শন হয়নি। মোটামুটি এখান থেকে অতটা এখনো 1 ঘন্টা লেগে যাবে, ওই 12 ঘন্টা, রাত 11টা থেকে সকাল 11টা।
ঠিক বাবা কেদারনাথ মন্দিরে এই যে ডান দিক বরাবর একটা রাস্তা ঢুকে গেছে, দেখুন এই রাস্তায় গিয়ে ভান্ডারা হয়, সেখানে গিয়ে এখন ব্রেকফাস্ট করবো। চলুন, এই যে সোজা একেবারে ফাঁকা রাস্তা দেখুন। এইখানে এলেই আপনারা দেখতে পাবেন কেদারনাথের একমাত্র ভান্ডারা হচ্ছে। আমরাও ভান্ডারার লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং লাইন দিয়ে ভাত ও ডাল নিয়ে নিলাম। আহা কি স্বাদ এই জিনিসের। এই দিক থেকে আমরা নিচে নামছিলাম এবং উপরে তো উঠে গেছে ভৈরব বাবার মন্দির, তার ঠিক নিচে রয়েছে সেই কুণ্ড। এই কুণ্ডর সামনে গিয়ে হর হর মহাদেব বললেই জল থেকে বুটবুটি উঠবে। ঘোরাঘুরি করার পর আমরা 12 জন মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা কেদারনাথে রয়ে যাব। তার জন্য একটা টিনের ঘর দেখে নিলাম। এই টিনের ঘরটায় মাথা পিছু 600 টাকা করে আমাদের বলল। আমরা 12 জন মিলে টিনের ঘরে ঢুকে পড়লাম, লাগেজপত্র রেখেই সোজা চলে গেলাম একদম সাধারণ লাইনে বা জেনারেল লাইনে লাইন দিতে। ঘড়িতে সময় এখন 2:10, আমরা লাইনে লাগলাম। লাইনে দাঁড়িয়ে আবার এসে গেছে বৃষ্টি, অনেক কষ্ট করিয়ে তবে মহাদেব দর্শন দেবে বলছে। এই যে রেনকোটটা হরিদ্বার থেকে বয়ে আনা সার্থক, সবাই নিয়ে আসবেন, কারণ কেদারনাথের ওয়েদার প্রেডিক্ট করা একেবারে মুশকিল। ঘড়িতে সময় 3:40, মোটামুটি আমরা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, জাস্ট একটুখানি এগিয়েছি, তার উপর এই ধরনের বৃষ্টি। বিকেল 4:10, বৃষ্টি থেমে গেছে, এখনো আমরা ব্রিজটার কাছে যেতে পারিনি। আচ্ছা, লাইন তো চলছে, তার পাশাপাশি দেখুন এখানে একটা কাউন্টার রয়েছে যে আপনারা রেজিস্ট্রেশনটা করে এসেছিলেন, সোনপ্রয়াগে দেখেছিলেন, এখানেও দেখালে এই রকম টোকন দিয়ে দেবে। গ্রুপের মানুষজনদেরকে দাঁড় করিয়ে একজন এলে কিন্তু সব টোকন দিয়ে দেবে। আমরা 12 জন রয়েছি, আমাকে 12টা টোকন দিয়ে দিল। লাইনে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু চা খাওয়াচ্ছে। বাহ, দেখুন টোকনের মধ্যে নামও লেখা থাকবে, এই যে নাম লেখা রয়েছে আমার। ঘড়িতে সময় বিকেল 5:10, 3 ঘন্টা লাইন দিয়ে আমরা অনেকটা চলে এসেছি, ব্রিজ পার করে গেছি, আর মোটামুটি এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। হয়ে যাবে হর হর মহাদেব বলে হয়ে যাবে ঠিক দর্শন। মোটামুটি এই ব্যাগটার ভিতরে কি কি দেবে দেখিয়ে দিল দাদা, নিয়ে নেব পুজো দেওয়ার জন্য। তাছাড়াও অনেক ব্যাগ রয়েছে, এগুলো 500 টাকা, পুজো দেওয়ার জন্য নিয়ে নিলাম। এখন ঘড়িতে সময় বিকেল 5:30, মোটামুটি ওই 3.5 ঘন্টায় আমরা সেকেন্ড ব্রিজের কাছে চলে এলাম এবং এইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে এই জায়গাটা। সেট করা রয়েছে পুরো মন্দির পর্যন্ত, ওখানে ভিতরে ঢুকে গেলে বৃষ্টির কোনো ভয় নেই, মোটামুটি ঠিকঠাক। এই যে সেট করা রয়েছে, এই সেটটা একদম বেশ লম্বা, তারপরে ডান দিকে যাবে একেবারে মন্দিরের দিকে। মোটামুটি ঘড়িতে সময় এখন 6:45, 7:30 সময় বাবার আরতি হবে, দেখি তার মধ্যে আমরা যেতে পারি না। আপনারা দর্শনের জন্য যে লাইনে দাঁড়াবেন সেই দর্শনের পথে কিন্তু নিঃশুল্ক শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা সব কিছু রয়েছে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এই যে টোটাল সেটটা করা আছে অনেক লম্বা, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেল। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7টা, টোটাল 5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এইবারে একটা ট্রেন আছে, ওখান থেকে ডান দিক ঘুরলে আর কিছুটা গেলেই মন্দির, আর কিছুটা গেলেই এই ডবল লাইন সিঙ্গেল হয়ে যাবে এবং 7:30 বাজতে 5 মিনিট বাকি, হয়তো আমরা সামনে গিয়ে আরতিটা দেখতে পাবো। চলো, এখানে জুতো নিচ্ছি। পুরো ঘড়িতে সময় 7:30, আমরা মোটামুটি প্রবেশ করে গেছি যেখানে সিঙ্গেল লাইন, আরতি দেখতে পাবো সুন্দরভাবে। চলো, মোটামুটি অনেকগুলো পার্ক ঘুরে, 6টা পার্ক ঘুরে এই হচ্ছে লাস্ট পার্ক। এখান থেকে গিয়ে সামনে আর মোবাইল ইউজ করা যাবে না। ঘড়িতে সময় 8:10, অর্থাৎ 6 ঘন্টায় আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি, এবং সামনে গিয়ে আর ভিডিও করা যাবে না, জাস্ট একটু এই হচ্ছে লাস্ট ভিডিও পয়েন্ট। এখান দিয়ে বেরোলাম, দর্শন করে বেরিয়ে গেলাম। হর হর মহাদেব। উফ, মনের সব দুঃখ, সব কষ্ট কেটে গেল। কিন্তু ঢোকার সময় এখানে জুতো জমা নিল এবং ওনাদেরই উল্টো দিকে কাউন্টার রয়েছে, পার জোড়া জুতো 10 টাকা করে, আমরা কুপন দিয়ে জুতো নিয়ে নিলাম। যেহেতু আমরা একেবারে সিজনে গিয়েছিলাম কেদারনাথ, তাই আমাদের এত টাইম লেগেছিল। তবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে গেলে আপনাদের এত টাইম লাগবে না দর্শন করতে। আমরা আমাদের রুমে ফিরে এসে আমি গ্যাস এবং ওভেন নিয়ে গেছিলাম, তাতে ম্যাগি রান্না করে সবাই মিলে খেলাম। যেহেতু 12 জন ছিলাম, সবার পেট না ভরাতে আবার সামনে একটা দোকান ছিল, সেখানে গিয়ে আমরা আলুর পরোটা এবং মিষ্টি খেলাম। আমি আমার কেদারনাথ যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতাটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবং যেখানে যা খরচা হয়েছে সেখানে সেটা বলে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই কেদারনাথের উপরে যখন থাকবেন সব কিছুর দাম বেশি, যেমন একটা আলুর পরোটা আপনাদের 80 থেকে 100 টাকা পিস পড়বে। আমি এর পরে একটা ট্যুর গাইড ভিডিও দেব, যাতে সম্পূর্ণ খরচা সহ একেবারে সংক্ষিপ্তভাবে একটা ভিডিও
আপনাদেরকে বুঝিয়ে দেব, যাতে আপনারা পরবর্তী দিনে যখন যাত্রা করবেন কোনো রকম আপনাদের অসুবিধা না হয়। আজকের ভিডিওটা এতটাই করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা যারা কেদারনাথ যাওয়ার প্ল্যান করছেন তাদের কতটা উপযুক্ত হবে এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিওটা করা, আপনারা একটু সাপোর্ট করলে খুব সুবিধা হয়। ভিডিওটা লাইক করে হাইপ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।